So many dreams, in my life. I dream a lot of things in my life. You dream, I dream. They dream, we dream. Cause we don't be satisfied for what we have. ইসলামের অনেকগুলো মৌলিক বৈশিষ্ট্যের মাঝে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে পরস্পরকে ভালোবাসা, একজন আরেকজনকে নিরাপদে রাখা, কোনো ধরনের কষ্ট না দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আরব দেশে এসেছেন জাহেলিয়াতের সমাজে, তখন একজন মানুষের থেকে আরেকজন মানুষ সহজে নিরাপদ থাকতো না। এমনকি পারিবারিক মানুষগুলো পরস্পরের ক্ষেত্রে আস্থা রাখত না। পরস্পর ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং একজন আরেকজনকে কষ্ট না দেয়া, এই বিষয়গুলো তখন একেবারেই অনুপস্থিত ছিল সমাজে। তখন তার মানবিক সমাজ ছিল না, বরং পাশবিকতার চর্চা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামকে প্রথমেই ভালোবাসার সবক দিয়েছেন যে তোমরা পরস্পর ভাই ভাই, তোমরা পরস্পরকে ভালোবাসো। কারণ ভালোবাসা না থাকলেই একজন আরেকজনের প্রতি আক্রমণাত্মক হয়, একজন আরেকজনের জন্য কষ্টদায়ক আচরণ করে। শুধু ভালোবাসা মানুষকে এমন একটা ভ্রাতৃত্ববোধে আবদ্ধ করে, এমন একটা বন্ধনে আবদ্ধ করে যে মানুষ একজনের দ্বারা আরেকজন কষ্ট পায় না, মানে কেউ কাউকে কষ্ট দিতে তার মানবিকভাবে সে বাধাগ্রস্ত হয়, বিবেকে বাধে আমি আরেকজনকে কিভাবে কষ্ট দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুরুত্বটা বুঝিয়েছেন যে তোমরা পরস্পরকে ভালোবাসো। যদি পরস্পরকে ভালোবাসার যে গুণটা এটা অর্জন করতে না পারো, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাদখুলুল জান্নাতা হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত পরস্পরকে ভালো না বাসতে পারবে ততক্ষণ তোমরা জান্নাতেই প্রবেশ করতে পারবে না। আমি কি এমন কোনো পথ বাতলে দেব? আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, যেই পথে তোমরা চললে, যেই আমলটা করলে তোমরা পরস্পরকে ভালোবাসতে পারবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফশুস সালামা বাইনাকুম, তোমাদের মাঝে সালামের প্রচলন করো। আমরা সালাম যখন দেই, আমাদের সালামের বাক্যগুলো হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যদি একটু সালামের বাক্যগুলোকে বিশ্লেষণ করি, এগুলোর ভেতরের রহস্যটা একটু উদ্ভাবন করি, তাহলে দেখব মুসলিম লাইফস্টাইল এক সালামের মাঝে চলে আসছে। আসসালামু আলাইকুম, এই কথার দ্বারাই আমি ঘোষণা করছি ভাই তুমি আমাকে ভয় পেও না, আমার থেকে তুমি নিরাপদ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই কথার দ্বারা আমি ঘোষণা করছি আমি মন থেকে চাই তুমি রহমত প্রাপ্ত হও, তুমি বরকত লাভে তুমি সফল হও, এটা আমি মন থেকে চাই। একজন মুসলিম তার লাইফস্টাইল হবে আসসালামা, একজন আরেকজন থেকে নিরাপদ থাকবে, তার জবান থেকে, তার হাত থেকে, তার যে কোনো কষ্টদায়ক আচরণ থেকে। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, জবান এবং হাত থেকে যে কোনো ধরনের কষ্টদায়ক আচরণ থেকে একজন আরেকজনকে নিরাপদে রাখবে। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, একজন মুসলিম সে এমনভাবে জীবনটাকে যাপন করবে, তার লাইফস্টাইল এমন হবে যে সর্বদা আল্লাহর রহমত তাকে ঘিরে ধরবে। এটা আমি নিজের জন্য যেমন কামনা করি, তোমার জন্যও তেমন কামনা করি। রহমাতুল্লাহ, আল্লাহর রহমত পাওয়ার মতো মন, আল্লাহর রহমত পাওয়ার মতো জীবন যাপন করা একজন মুসলিমের আন্তরিক কামনা। মুসলিম এমন কোনো কাজ করবে না যে কাজের মাধ্যমে সে রহমত থেকে বের হয়ে যাবে। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি মন থেকে কামনা করি তুমি বরকত লাভে ধন্য হও।
একজন মুসলিমের অনন্য বৈশিষ্ট্য হবে তার জীবন, তার লাইফস্টাইল সব কিছুতে বরকত সে অনুভব করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যেমন এমন লাইফস্টাইল বা জীবন চর্চা করি যে জীবনে সালামত, নিরাপত্তা আছে, যে জীবনে রহমত আছে, যে জীবনে বরকত আছে, আমি মুসলিম হিসেবে তোমার জন্যও কামনা করি তুমি সালামতের জীবনে, রহমতের জীবনে এবং বরকতের জীবনে তুমি বিচরণ করো। সালামের এই যে মৌলিক গুরু রহস্য, এর মাঝে একজন মুসলমানের সফল জীবনের আসল সবক রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সালামের চর্চা করার তৌফিক দান করুন, মুখে মুখে এবং জীবনের পরতে পরতে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।